আমরা জানি যে ক্ষুদ্রতম দূরত্ব বা ক্ষুদ্রতম দূরত্বটাই হচ্ছে লম্ব দূরত্ব। ক্ষুদ্রতম দূরত্ব বা প্রকৃত দূরত্ব আমাদের লম্ব দূরত্বের ধারণা দেয়। আমরা বিষয়টা একটু দেখি। এটা হচ্ছে এবি একটি রেখা আর ও একটা বিন্দু। এখন ও এ যোগ করলাম, বা এখানে একটা বিন্দু সি নিলাম, আবার ও সি যোগ করলাম, বিন্দু ডি নিলাম। এখন যদি আমাদের প্রশ্ন করা হয় আবার ও বিও যোগ করলাম, আর এখানে একটা বিন্দু ই নিলাম, এটাও যোগ করলাম। এখন যদি আমাদের প্রশ্ন করা হয় যে ও বিন্দু থেকে এবি রেখার দূরত্ব কি বা কত বা কোনটি, কি কি প্রশ্ন আসতে পারে এখানে যে ও বিন্দু থেকে এবি রেখার দূরত্ব কি। এখন আমরা কি বলবো? ও এ বলবো, ও সি বলবো, ও ডি বলবো, ও ই বলবো, না ও বি বলবো? আমরা কি বলবো? এটা কিন্তু একটা প্রশ্ন হতে পারে বা প্রশ্ন চলে আসে যে ও বিন্দু থেকে এবি রেখার দূরত্ব। এখানে দূরত্ব মানে প্রকৃত দূরত্বটা বোঝানো হচ্ছে। এখন প্রকৃত দূরত্বটাই কিন্তু হয় ক্ষুদ্রতম দূরত্ব, যে যার চেয়ে আর কম দূরত্ব ধারণা করা যায় না, সেটাই হচ্ছে প্রকৃত দূরত্ব বা ক্ষুদ্রতম দূরত্ব। অর্থাৎ এখান থেকে যদি আমরা একটা লম্ব আঁকি, আমরা কি করলাম? ও বিন্দু থেকে এ বিন্দুর উপর ও এর একটা লম্ব আঁকলাম। এখন চিত্র দেখলে বা ঠিক আমরা বুঝতে পারতেছি ওএফ হচ্ছে সবচেয়ে ছোট দূরত্ব। ওএফ হচ্ছে সবচেয়ে ছোট দূরত্ব, অর্থাৎ ও এ, ও সি, ও ডি, ও ই আর ও বি প্রত্যেকটা থেকে সবচেয়ে কম দূরত্ব হচ্ছে ও এফ। আর ও এফ কি? ও এফ হচ্ছে লম্ব। তাহলে আমাদের কি বলতে পারতেছি যে লম্ব দূরত্বটাই হচ্ছে ক্ষুদ্রতম দূরত্ব, বা ক্ষুদ্রতম দূরত্বটাই হয় লম্ব দূরত্ব। এখান থেকে আমাদের সিদ্ধান্ত কি? লম্ব দূরত্ব ক্ষুদ্রতম দূরত্ব, কিংবা বলা যেতে পারে কিংবা ক্ষুদ্রতম দূরত্বই লম্ব দূরত্ব। আমরা এভাবে বুঝতে পারি। তাহলে কি লম্ব দূরত্ব হচ্ছে ক্ষুদ্রতম দূরত্ব, কিংবা ক্ষুদ্রতম দূরত্বই লম্ব দূরত্ব। এই যে ধারণাটা, এই ধারণাটা খুব দরকারি বা প্রয়োজনীয় একটি ধারণা, এবং এই ধারণাটা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। যেমন আজকে আমরা যে উপপাদ্যটা প্রমাণ করব, সেই ক্ষেত্রে আমরা এই ধারণাটারই ব্যবহার করব। এরপর হচ্ছে বৃত্তের স্পর্শ। আর বৃত্তের স্পর্শক কি? বৃত্তের স্পর্শক হচ্ছে এমন একটি রেখা যেটা বৃত্তকে ছেদ নয় স্পর্শ করে। অর্থাৎ যখন কোনো বৃত্ত এবং কোনো রেখার সাধারণ বিন্দু একটি হয়, এটা ও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে পি। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এপি একটি স্পর্শ। কারণটা কি? ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বৃত্ত এবং এবি স্পর্শকের সাধারণ বিন্দু একটি, এবং সেটা হচ্ছে এ। সেই যেহেতু সাধারণ বিন্দু একটি, সেক্ষেত্রে আমরা এপি কে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বা এই বৃত্তটির স্পর্শক বলতে পারি। যদি সাধারণ বিন্দু থাকতো দুইটি, এখানে এ বি, এই যে রেখাটি এবি একটি রেখা, এর সাধারণ বিন্দু বৃত্তের সাথে সাধারণ বিন্দু কাটে দুইটি এবি, তাই এটার নাম হলো ছেদক, আর এটা হলো স্পর্শক। এটা হলো স্পর্শক আর এটা হচ্ছে ছেদক। এই হলো স্পর্শক এবং ছেদকের ধারণা। স্পর্শকের সাথে বৃত্তটির সম্পর্ক কি? একটি বিন্দুতে। আর ছেদকের সাথে বৃত্তটির সম্পর্ক কি? দুটি বিন্দুতে। এই বিষয়টি একটু খেয়াল করলেই বা এই বিষয়টা একটু বুঝতে পারলেই স্পর্শক এবং ছেদকের ধারণাটা বা পার্থক্যটা খুব সহজেই বোঝা যায়। এখন আমরা আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটি আমরা জেনে নেই। আলোচ্য বিষয়টা কি? যে আলোচ্য বিষয়টা হচ্ছে কোন বৃত্তের একটা স্পর্শকের স্পর্শ বিন্দুতে
অর্থাৎ ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, কোন বৃত্তের স্পর্শ বিন্দু এবং কেন্দ্র যদি যোগ করা যায় বা সংযোগ করা যায়, যে রেখাটা পাওয়া যাবে সেটা হচ্ছে লম্ব হবে। কি হবে? সেটা কি? লম্ব হবে। বিষয়টা কি? বিষয়টা আমরা আরেকবার বোঝার চেষ্টা করি যে এটা একটা বৃত্ত আর এটা হলো একটা স্পর্শ। এপি একটা স্পর্শ আর ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। আর স্পর্শকে স্পর্শ বিন্দু, অর্থাৎ যে বিন্দুতে বৃত্তটার সাথে স্পর্শ করলো ওই বিন্দু আর কেন্দ্র যদি যোগ করি তাহলে একটা রেখাংশ পাওয়া গেল ও এ। এখন আমাদের প্রমাণের বিষয়টা হচ্ছে কি, এই যে সংযোজক রেখাংশটা, অর্থাৎ কেন্দ্র এবং স্পর্শ বিন্দুর সংযোজক রেখাটাই হবে এপি বা স্পর্শকের উপরে লম্ব। এপি বা স্পর্শকের উপরে লম্ব হবে, সেটা হলো আজকে আমাদের প্রমাণের বিষয়। ও কেন্দ্র বিশিষ্ট স্পর্শ এবং স্পর্শ বিন্দু। আমরা কি মনে করলাম? যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এপি হলো স্পর্শক, এবি স্পর্শক এবং স্পর্শ বিন্দু এ। তাহলে ও এ যোগ করি। আমরা কি করলাম? ও এ যোগ করলাম। তাহলে ও এ হচ্ছে কি? কেন্দ্র এবং স্পর্শ বিন্দুর সংযোজক রেখাংশ। এখন প্রমাণ করতে হবে যে ও এ লম্ব এ। এখন আমরা কি প্রমাণ করব? যে এই সংযোজক রেখাংশটা হচ্ছে যে স্পর্শকের উপরে লম্ব। তাই কেন্দ্র এবং স্পর্শকের স্পর্শ বিন্দুর যে সংযোজক রেখা সেটা হবে স্পর্শকের উপরে লম্ব। তাহলে সেটাই কি? যেহেতু এখানে স্পর্শ হচ্ছে এপি আর স্পর্শ বিন্দু হচ্ছে এ আর সংযোজক রেখা হচ্ছে ও এ, সুতরাং কি হবে? ও এ লম্ব হবে এপি। এটা আমরা আজকে প্রমাণ করব। এখন আমরা প্রমাণ আমরা কি করব? এপি এর উপরে যে কোনো বিন্দু কিউ নিব। তাহলে এপি এর প্রস্থ যে কোনো বিন্দু কিউ নিব। আমরা কি নিলাম? তারপরে ও কিউ যোগ করব। ও কিউ যোগ করি। যোগ করি। আচ্ছা, এখন আমরা দেখি এখন এখানে কি দেখা যাচ্ছে? যে এ বিন্দুটা বৃত্তের উপরে অবস্থিত আর কি বিন্দুটা বৃত্তের বাইরে অবস্থিত। তাহলে এ বিন্দু বৃত্তের উপরস্থ বিন্দু কিন্তু কি বিন্দু আচ্ছা, এখানে কি দাঁড়াচ্ছে? এ বিন্দু হচ্ছে বৃত্তের উপরস্থ বিন্দু, কিন্তু কি বিন্দু হচ্ছে বহিস্থ, অর্থাৎ বৃত্তের বাহিরে। অর্থাৎ
বৃত্তের বাহিরে। কারণ এখান থেকে কি সিদ্ধান্ত নেওয়া যেতে পারে, এখান থেকে এটা সিদ্ধান্ত নেওয়া যেতে পারে যে ও এর দূরত্বটা ও কিউ দূরত্বের চেয়ে কম, সুতরাং ও কিউ ক্ষুদ্রতম হচ্ছে ও এ ক্ষুদ্রতম হচ্ছে ও কিউ। সুতরাং কি হচ্ছে, ও এটা ও কিউ হচ্ছে ছোট হচ্ছে। স্বাভাবিক, যে বিন্দুটা বৃত্তের উপরে আছে আর যে বিন্দুটা বৃত্তের বাইরে আছে, তা যেহেতু বিন্দুটা বৃত্তের উপরে আছে এখান থেকে কেন্দ্রের দূরত্ব, আর যে বিন্দুটা বৃত্তের বাইরে আছে ওই বিন্দু থেকে কেন্দ্রের দূরত্ব কি হবে, অবশ্যই যে বিন্দুটা বৃত্তের উপরে আছে সেই দূরত্বটাই, যে বিন্দুটা বৃত্তের উপরে আছে সেই দূরত্বটাই কম হবে। তা সুতরাং কি বলা হচ্ছে, ও এ লেস দেন হবে ও কিউ। এই বিষয়টি এপি এর উপরস্থ। আমরা এখন কি বলতেছি, এই বিষয়টি বা এই যে ব্যাপারটি ঘটলো, এই বিষয়টি এপি এর উপরস্থ যে কোনো বিন্দুর জন্য সত্য হবে, যে কোনো বিন্দুর জন্যই সত্য বা প্রযোজ্য হবে। কেন হবে, যে এখানে এপি স্পর্শকের সাথে এই বৃত্তের সম্পর্ক কিন্তু শুধুমাত্র একটি বিন্দু, সেটা হচ্ছে এ। তাহলে এই বিন্দুটাই হোক এ বিন্দুটা, আর এরপরে আমরা যে বিন্দুটাই নেই না কেন, আমরা যদি এখানে কিউ প্রাইম নেই, এই জায়গায় কিউ ডবল প্রাইম নেই, প্রতিটা ক্ষেত্রে কি হবে, প্রতিটা ক্ষেত্রেই ও এ দূরত্বটা কিন্তু সবচেয়ে কম হচ্ছে। কারণটা কি, বৃত্তের উপরে থেকে কেন্দ্রের দূরত্ব অবশ্যই বৃত্তের বাইরের কোনো বিন্দু থেকে কেন্দ্রের দূরত্ব হচ্ছে কম হবে। সুতরাং এই বিষয়টি এপি এর উপরস্থ যে কোনো বিন্দুর জন্যই প্রযোজ্য হবে। অর্থাৎ ব্যাপারটা কি দাঁড়ালো, ও এ দূরত্বই ক্ষুদ্রতম, অর্থাৎ কি দাঁড়ালো যে ও এর দূরত্বটা হবে ক্ষুদ্রতম। আর আমরা কি শিখছি কিছুদিন আগে, যে আলোচনার মাধ্যমে বা চিত্রের মাধ্যমে যে বিষয়টা বোঝার চেষ্টা করছি, যে ক্ষুদ্রতম দূরত্বটাই হচ্ছে লম্ব দূরত্ব। আর এখানে আমরা মানে ব্যাখ্যার সাহায্যে এবং চিত্রের ধারণা ব্যবহার করে যে ধারণাটা পেলাম, যে ও এর দূরত্বটাই হবে ক্ষুদ্রতম দূরত্ব যে কোনো দূরত্বের চেয়ে। সুতরাং ও এ কি হবে, ও এ হবে লম্ব কার উপরে, এপি হবে। সুতরাং ও এ লম্ব এবি, কেননা তুল্যব দূরত্বটাই হয় লম্ব দূরত্ব। তা সুতরাং আমরা বলতেই পারি যে ও এ এবি এর উপরে লম্ব হবে। এটাই ছিল আজকে আমাদের আলোচনার বিষয় বা প্রমাণের বিষয়, যে কোন স্পর্শকের স্পর্শ বিন্দু এবং কেন্দ্রের সংযোজক রেখা স্পর্শকের উপরে লম্ব হয়, যেটা আমরা চিত্র এবং আমাদের ধারণা, দূরত্বের ধারণা ব্যবহার করে প্রমাণ করলাম। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ তোমাদের।